গত সরকারের শাসনামলে ব্যাংকিং খাতের মতো এত বড় লুটপাট পৃথিবীর কোনো দেশে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকের ৮০% অর্থ বাইরে চলে গেছে, যা বিশ্বের ব্যাংকিং খাতের ইতিহাসে বিরল। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারে কারও কোনো জবাবদিহিতা নেই, ফলে দুর্নীতি বেড়েছে বহুগুণে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত স্বৈর শাসক দ্বারা কিভাবে অর্থনীতি নিষ্পেষিত হয়েছে তা নিয়ে বই লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। অর্থনীতি, শাসন ও ক্ষমতা নিয়ে গ্রন্থটির প্রকাশ অনুষ্ঠানে এনে কথা বলেন এই অর্থনীতিবিদ। এই যে ২০১৩ থেকে ২০২৫ বাংলাদেশের বিবর্তনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ। এই সময়ের মধ্যে আমরা দেখলাম কিভাবে কর্তৃত্ববাদী শাসন পুরোপুরি এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনে উপনীত হয়ে সার্বিকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার পর্যায়ে চলে গেছিল। অনুষ্ঠানে সময় দিচ্ছেন রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো রাজনীতিবিদ থেকে শুরু করে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতো অর্থনীতিবিদেরা, যারা বিগত সরকারের নানা কর্মকাণ্ডের সাথে বর্তমান সরকারেরও সমালোচনা করেন। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম ১ লাখ টাকা, এখন দিই ৫ লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। আমরা তো দেখেছি যে প্রকল্প করতে যে বড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে ছোট ছোট কিছু পারচেজ করতে যে কত হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে, সেগুলো আপনারা জানেন, যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারাই রিপোর্ট করেছেন, সেগুলো আমরা দেখেছি। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, গেল সরকারের সময়ে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে তা বিশ্ব ইতিহাসে বিরল। পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই। ব্যাংকের ৮০% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান। ধরেন ২০,০০০ কোটি টাকা আউটস্ট্যান্ডিং, ১৬,০০০ কোটি টাকা নাই। এখন আমরা কিছু হিসাব করেছি, IMF বলছে ১৮ বিলিয়ন, আবার ওই দিন বলে ৩৫ বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। আমি তখন হিসেবে বললাম ৩৫ বিলিয়ন তুমি কোথায় পাবে? তবে নজরদারি প্রতিষ্ঠানগুলো তদারকি না থাকার সুযোগই নিয়েছে লুটপাটকারীরা। অনুষ্ঠানে এমনটাও বলেন আলোচকরা। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।